দেখো দীর্ঘদিন ধরে এই স্কুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভুরি ভুরি অভিযোগ রয়েছে। স্কুল কর্তৃপক্ষকে পরিজনরা যারা যারা প্যারেন্টসরা রয়েছে তারা বারবার অভিযোগ করেছেন, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আয়ুষ কুমার না যার মৃত্যু হয়েছে 8 বছর 3 মাস বয়স ছোট শিশুটি, সেই শিশুটির যেভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তারপরেও স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি এবং দীর্ঘক্ষণ ধরে তার প্রতিবাদে এনএসসি বাস রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পরিজনরা। আমি এবার কথা বলে নেবো এই কথা, আমি একবার কথা বলবো যারা এখানে রয়েছে তার সঙ্গে। মূলত আপনাদের যে অভিযোগ কোনোদিন কি শোনা হতো না, যে অভিযোগগুলো রয়েছে বারবার করে অভিযোগ তুলেছেন? স্কুল তো দায়ী নিত না, স্কুল আমরা কোনো রেসপন্সিবিলিটি নেব না। ওরা না মুখে বলে কোঅর্ডিনেটর ম্যাম যখনই কোনো বাচ্চার কোনো কমপ্লেন নিয়ে যাওয়া হয়েছে আমরা কোনো ডায়েরির পেজের মধ্যে লেখা ইফ ইন কেস অফ এনি এমার্জেন্সি হুম টু কন্ট্যাক্ট, সেখানে বাবা মার গার্জিয়ানের নাম্বার দেওয়া থাকতো, আইডিতে নাম্বার দেওয়া থাকতো। তা সত্ত্বেও কোনো রকম কোনো ইনফর্ম করেনি কেন? বাচ্চাদের প্রতি প্রচন্ড পরিমাণে এরা মেন্টালি প্রেশার দিয়ে রাখে। সব থেকে বড় কথা মিস্টার জানা উনি কি করে এই কথাটা বলেন? আপনাদের যা ইচ্ছা তাই করে নিন। আজ ওনাকে আমরা দেখাবো যে যা ইচ্ছা করাটা কাকে বলে। এই যে শিশুটির মৃত্যু হলো, ভূমিকা কি রয়েছে? মিস্টার জানাটা কে? এই স্কুলের কে? এই কর্তৃপক্ষের বলতে পারেন প্রিন্সিপালকে ছাপিয়ে গেছেন উনি। এই যে শিশুটির যে মৃত্যু হলো তারপরে স্কুলের ভূমিকা কি ছিল? কিচ্ছু না। তার বাবার কিন্তু ভিডিও আমার কাছে আছে, আমি পার্সোনালি তার বাবার ভিডিও করেছি। তার বাবা যা কথা বলেছেন আমার কাছে পার্সোনালি ভিডিও আছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছি আপনার ঘটনার পর বাচ্চাদের, আমি জিজ্ঞেস করি যে আপনার সাথে বাচ্চাদেরকে জল খেতে দেয় না, বাচ্চারা টয়লেট চেপে রাখে, বলে বাড়িতে গিয়ে করবে। যেই তুই একটা বাচ্চা আমার আমি যখন জিজ্ঞেস করি বাচ্চাটার বাবাকে যে যখন ঘটনাটি ঘটে আপনারা যখন ভর্তি থাকেন, আপনার বাচ্চা যখন অসুস্থ থাকে, স্কুল কর্তৃপক্ষ, আমি একদম দেখুন আমার কাছে প্রমাণ আছে, আমি ভিডিওতে দেখিয়ে দেবো, স্কুল কর্তৃপক্ষ আপনার কাছ থেকে কোনো খবর নিয়েছে, কোনো ফোন করেছে? উনি আমাকে পরিষ্কার ভিডিওতে বলেন স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই তাকে ফোন করেনি এবং কথা বলেনি। দেখুন আমাদের একটাই ডিমান্ড, আমাদের বাচ্চা রানিং স্টুডেন্ট। এই জানা সাহেবের কি আপনারা শাস্তির দাবি করছেন? শুধু জানা বাবু না, বাচ্চাটির মৃত্যুর সাথে জড়িত টিচাররা এবং প্রিন্সিপাল ম্যাম এবং যে আয়া বলেছে নিজের ব্যাগ নিজে বউ, সেই আয়াকেও শাস্তি দিতে হবে। প্রত্যেকটা অভিভাবকের অনেক জায়গাতে কমপ্লেন্স আছে, প্রচুর কমপ্লেন্স আছে। মেনত আমরা তো এটা ভাবিনি কখনো যে একটা বাচ্চার জীবনের দাম দিয়ে আমাদেরকে এই কমপ্লেন্সগুলো বলতে হবে। কেউ না কেউ কোথাও না কোথাও অনেক কিছু দাবিয়ে রেখেছে, যদিও আমার সন্তানের সাথে আমি সেরকমভাবে কিছু ফেস করিনি। বাট দ্য থিং ইজ যে অনেকে বলছে যে যারা আর কি প্রতিবাদ করতে চায়, সামান্যতম জিনিসও প্রতিবাদ করতে চায়, তারা আর কি টার্গেট হয়ে যায়। বেসিক্যালি ওখানে টিনা আছে, ও একটা সাফারার মারাত্মকভাবে মানে বাচ্চাদেরকে নিয়ে কমপ্লেন্স, এত ছোট ছোট শিশু তারা দুষ্টুমি করবে, তারা কখনো ক্লাস ওয়ার্ক করলো না, সেটা নিয়ে প্রতিটা গার্জিয়ানের সামনে ইনসাল্ট। দ্য ওয়ে দে স্পিক, স্পেশালি দ্য কোঅর্ডিনেটর, মানে এটা জাস্ট নেওয়া যায় না। তাও কত না প্রি প্রাইমারি সেশনে ছোট ছোট 3, 4, 5 বছরের বাচ্চা এগেনস্টে দিনের পর দিন কমপ্লেন্স। মূলত দেখা যাচ্ছে, আমি সমরকে একবার বলো ছবিটা দেখানোর জন্য, যে এখানে রাস্তায় যারা পরিজনরা তারা বসে পড়েছে, তারা বসে অবরোধ করেছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে এই এনএসসি বাস রোডের ওপরে, এবং তারা বারবার করে একটা কথাই বলছে স্কুল কর্তৃপক্ষ কখনো তাদের অভিযোগকে গুরুত্ব দেয়নি, স্কুল কর্তৃপক্ষ তাদের অভিযোগগুলোকে গুরুত্বহীন করে রেখেছে।